আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি নেই। এ দেশ এখন ওদের ঘর, এ দেশ আমার নাই, তবুও কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ, অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। কি হয়েছে দাদা? কি হয়েছে? আপনি পুলিশকে কিছু করেছে নাকি? আরে বলছি আরেকটু হলে সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যেত, সর্বনাশ হয়ে যেত। কি বলছেন আপনি? এটা পরে দেখ তো কেমন লাগে তোকে। এটা আমার গো বৌদি। হ্যাঁ রে পাগলি, এটা তোর। আরে তুমি কি বলতেছো, পাগল নাকি? তুমি শত হলেও একটা মেয়ে মানুষ, তারপরে বাড়ির বউ। তোমার কোনো বিপদ হয়ে গেলে আমি কি কৈফিয়ত দেবো সবার কাছে? রসুল, তুমি নাকি কলকাতা যেতে চাচ্ছ? জি মামা, আমি বলেছিলাম মামিকে। কলকাতা যেতে চাও ভালো কথা, কিন্তু এখানে থাকতে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? সমস্যা কেন হবে মামা? আমি কলকাতা গিয়ে আরো পড়াশোনা করতে চাচ্ছি মামা। শুনেছি ওখানে কাজের মেলা সুযোগ আছে, আমি ওখানে গিয়ে বড় কাজ করতে চাই। তাছাড়া মামা, আপনাদের কামাই খেয়ে বড় হয়েছে, এখন কামাই করে আপনাদের খাওয়ানোর সময় হয়েছে। না বাবা, আমাকে যে কামাই করে খাওয়াইতে হবে না তোমাকে। তুমি অনেক বড় হও, তুমি বিয়ে করে সংসারে হও, আমরা এই দোয়াই করি সবসময়। মামা, আমি চাই কলকাতা যাওয়ার আগে আসমার শাদীর ব্যবস্থা করতে। আপনি যদি অনুমতি দেন তাহলে জামাই বাবুর সাথে কথা বলে দেখব ওখানে কোনো ভালো জামাই আছে কিনা। কিন্তু বাবা, শাদি দিতে তো অনেক খরচপাতি দরকার, এত টাকা তো আমি এখন দিতে পারবো না। মামা, আপনি কোনো চিন্তা করবেন না, বুবু আমাকে অনেক আগেই বলেছিল আসমার শাদীর ব্যবস্থা উনি সব করে দিবেন। আপনি শুধু আমাকে একটু অনুমতি দেন। ঠিক আছে বাপ, তুমি আসমার বড় ভাই, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। শোনো বাবা, তোমার একটা কথা বলি, তুমি তোমার জামাই বাবুকে জানাবে তোমার ওই নারায়ণ জেঠু যে জমিটা বিক্রি করতে চায়, ওটা যদি উনি কিনতে চায় অথবা ওনার কাছে কোনো গ্রাহক থাকলে যেন যোগাযোগ করে। জি মামা। আরেকটা কথা, তুমি তোমার বাবাকে অবশ্যই জানাবে যে তুমি কলকাতা যেতে চাও। এটা তো সত্য, তিনি তোমার জন্মদাতা। ঠিক আছে মামা, আপনি যখন বলেছেন তাহলে পরে আমি আব্বাকে জানাবো। কিন্তু মামা, আমি সব সময় আপনাদেরকে আমার অভিভাবক চিনি।
তোমার কথা মতো এই যে লতা পাতা জোগাড় করতে গেলাম কি চারটিখানি কথা, আর তোমার ওদিকে যোগাযোগ যন্ত্র সব ঠিক আছে তো? আমি হেসেলে জোগাড় করে রেখেছি। এবার ওষুধ বানাতে বসবো, কিছু পত্র সাথে নিয়ে যাব। না জানি ওরা কেমন আছে। না, ওকে নিয়ে চিন্তা হয়, তবে ভরসাও আছে। এত সহজ ওরা ছাইড়ে দেওয়ার মানুষ না। আচ্ছা, ওই টাকা পয়সার জোগাড় কিছু হলো? হয়েছে। কত কত? এই যে যা পারিছি নিয়ে রেখেছি, আপনি যেমনটা লাগে খরচ করবেন। ঠিক আছে ঠিক আছে। আমি হেসেলে যাই। কি গো, তোমরা এত সকাল সকাল এখানে এসব কি করছো? না ওই যে, কি গো, তোমরা কোথাও যাচ্ছো? না 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 না, কোথাও যাচ্ছি না। ওই যে দাদা কোথায় কোথায় বনে বাজারে ঘুরে ওই কিছু এই লতা পাতা নিয়ে এসেছে, ওগুলা দিয়ে ওষুধ বানিয়ে দিব। হ্যাঁ, দাদার সাথে করে রাখবে ওষুধগুলো, তাহলে শরীরটা ভালো থাকবে। আচ্ছা শোনো না মেজো ভাবি, তোমরা যে পীরের থানে যাচ্ছ, আমিও যাব তোমাদের সাথে। ওহো বন্দি, কি বলছো? তুমি মাত্র বিয়ে হয়ে না, না। এখন কি তোমার বাইরে যাওয়া উচিত? পরে পরে। আমি তোমারে কথা দিচ্ছি, তোমারে বাড়ি নিয়ে যাব, পীরের থানেই নিয়ে যাব। এবার কি বল, একটু বাড়ি থাকো। আচ্ছা আমি হেসেলে গেলাম ওষুধ তৈরি করতে। আমারও একটু কাজ আছে। তোমরা যতই আমাকে বাচ্চা বলে ঘুরিয়ে দাও, আমি বেশ বুঝতে পারছি তোমরা এমন এক কাজে যাচ্ছ যা এই বাড়ির কেউ জানে না। হ্যাঁ বোন, এই পথটা আর কত দূর? দাদা আসতে। দিদি, আমরা কোন দিকে যাব? হ্যাঁ আছে সবাই। দাদা কাটা। আচ্ছা রোলা, তুমি তো সব কিছু শুনেছো। রথিনদের নিয়ে বড় চিন্তা হচ্ছে। সব ঠিক হয়ে যাবে, এত চিন্তা করো না। সব ঠিক হয়ে যাবে? এত সোজা না, এত সহজে সব ঠিক হবে না। দেখো, কাল যখন জঙ্গল থেকে বাড়াচ্ছিলাম তখন গুলির শব্দ পেয়েছি। কে যে গুলি করলো? পুলিশ শব্দ? পুলিশ শব্দ। পুলিশ যদি রথিনদের ধরে ফেলে আর যদি গুলি চালায়, তাহলে পরিস্থিতি কি হবে বুঝতে পারছো? আচ্ছা তুমি আমার একটু বলো তো, এই রথিনরা কি চায়? কিছু না, স্বাধীনতা চায়। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে দেশমাতৃকার স্বাধীনতা চায়। পুরি বাবা, এই স্বাধীনতা আর পরাধীনতার তফাৎ কি সেটা আমরা বুঝি না। আমাদের তো এই সকাল থেকে রাত পর্যন্ত একই রকম, আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি। তোমরা তো অন্দরমহলে থাকো, অন্দরমহলে থেকে বাইরের খবর আর কি পাওয়া যায়? বাইরের আন্দোলন বলো, ঘটনা বলো, কোনো কিছুর আজ তোমাকে লাগে না। আমরা কি কোনোদিন এই অন্দরমহল থেকে বের হতে পারবো না? শোনো, চারিদিকে স্বদেশী আন্দোলনের সেই দামামা, সেই আগুন ছড়িয়ে পড়ছে। তোমাদের অন্দরমহলে সেই আগুনের আঁচ আসতে বেশি সময় লাগবে না। তোমরা প্রস্তুত হওয়া না, আন্দোলন যখন হবে তখন সবাইকে হাতে হাত মিলিয়ে ঝাঁপিয়ে পড়া লাগবে। তখন
অন্দরমহল বহির্মহল সব এক হয়ে যাবে। তা না হলে যে দেশমাতৃকার মুক্তি হবে না। নমস্কার দাদা। নমস্কার। হাসান কি বাড়িতে আছেন? হ্যাঁ, মেজদো বাড়িতে আছেন। আচ্ছা, ওকে একটু বলবেন আমি এসেছি। আচ্ছা দাদা, আপনি বসেন, হ্যাঁ আমি ডেকে নিয়ে এসেছি। নমস্কার দাদা, কেমন আছেন? জি ভালো। তুমি ভালো আছো তো? আচ্ছা। তোমার তো সব কিছুতে একটু মনে হয় উন্নতির দিকে যাচ্ছে, ভালোই লাগছে। তো আমি আসলে যে জন্য এসেছিলাম তোমার কাছে, তুমি তো জানো যে কর্তামা এক এক করে সবগুলো জমি প্রায় বিক্রি করে দিয়েছে। শুনলাম আমাদের বড় বাড়ির একটা অংশ নাকি কর্তামা বিক্রি করে দেবে। এই বিষয়ে তুমি কি কিছু জানো, বা নায়েব সাহেব কি তোমাকে কিছু বলেছে? নায়েব মশাইয়ের সাথে আমার একবার কথা হয়েছিল। দেখো হাসান, বাড়ির ছেলে হিসাবে তো আমার একটা অধিকার আছে, তাই বলছিলাম এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি আমাকে একটু জানিও। অবশ্যই দাদা, অবশ্যই জানান। তাহলে আমি আজ চলি। সে কি কিছু মুখে না দিয়ে চলে যাবেন? এই না, না। অবস্থা ব্যস্ত হতে হবে না, আজ গরম থাক, আমার একটু তাড়া আছে, আমি গরম আজকে যাই। ঠিক আছে। সবই তো তোমারে খুলে বললাম গো ভাবি, এখন তুমি বলো আমরা কি ঠিক করেছি লয় ভুল করেছি? আরে বাবা, সবই তো বুঝলাম যে তোরা যা করছিস তা ঠিকই করছিস, কিন্তু নিজের শরীরটার কথাও তো ভাবতে হবে রে বোন। আমি আমার নিজের শরীর নিয়ে ভাবি না গো ভাবি, আমি ভাবি রতিন ভাইয়ের কথা। হ্যাঁ, সেটাও ঠিক আছে, রথিনের জন্য তোর ভাবনা হবে। রতিন ভাই যদি পলাইতে না পারে, যদি পুলিশের কাছে ধরা পড়ে যায়, আমি নিজেরা মাফ করতে পারবো না গো ভাবি। আরে বাবা, এই মেজো শোন, রথিনের জন্য তোর কষ্ট হবে এটা যেমন ঠিক, তেমন ভুলে গেলে চলবে না। রথিন তোকে বোন ডেকেছে, এখন তোর যদি কোনো ক্ষতি হয়, তোর সন্তানের যদি কোনো ক্ষতি হয়, তুই কি মনে করেছিস রথিন কষ্ট পাবে না? আমার সন্তানের কিচ্ছু হবে না গো ভাবি, কিচ্ছু হবে না, বিশ্বাস করো। কি করে নিশ্চিন্তে থাকবো রে মেজো? আমার কোনো সন্তান নেই, তোর এই সন্তানই হবে এই বংশের প্রথম সন্তান। তার যদি কিছু হয়, আমরা তো শেষ হয়ে যাবো রে মেজো। ভাবি তুমি মিছামিছি ভাবতেছো, দাঁড়াও। কি এটা? ইটো রক্ষা কবচ। তুই এটা কোত্থেকে পেলি? রতিন ভাই আমারে দিয়ে গেছে আমার সন্তানের জন্য। রতিন আবার এটা কোত্থেকে পেয়েছে? এটা রতিন ভাইয়ের কাছে ছিল, রতিন ভাই দিদি দিয়েছিল। তিনি আর এই দুনিয়াতে এখন নাই। রতিন ভাই বুকের মধ্যে আগলায় রাখেছিল, আমার সন্তানের জন্য দিয়ে গেছে গো ভাবি। রথিন তোরে খুব ভালোবাসে, তাই সে তার জীবনের রক্ষা কবচ তোর জন্য দিয়ে গিয়েছে। বোন, এখন তার জীবনের বিপদের সম্ভাবনা বেড়ে গেল। এই জন্যই তো ভয় করতেছে গো ভাবি, এটা যে আমারে দিয়ে গেল, এখন যদি তার কোনো বিপদ হয়, তারা যদি পুলিশে ধরে। শোন শোন মেজো, শোন, যে অন্যের কথা ভাবে, দেশের জন্য ভাবে, উপরওয়ালা তারে ঠিকই রক্ষা করবে। তাই যেন হয় গো ভাবি। ভাবি,
এই নাও গরম দুধটা খাও, আমি হলুদ দিয়ে গরম করে দিচ্ছি। এটা খেলে তোমার ব্যথা একদম কমে যাবে। না কোথায় কোথায় লেগেছে আমাকে বলো দেখি। আমি চুন আর হলুদ গরম করে নিয়ে এসেছি, এটা তোমার ব্যথার জায়গায় লাগিয়ে দিব, দেখবে একেবারে ব্যথা কমে গেছে। দেখ বাসায় করে কত ভালো জানিয়ে এসেছিস দেওরের জন্য। কত সেবা করছে তোকে, দেখ দেখ। ও না, এসব করতে গেলে কেন? আমার কিছু হয় নাই তো। তাতে কি হয়েছে? তুমি আমাদের জন্য কত কি করো, আমি ছোট বোন হয়ে তোমার জন্য এতটুকু করতে পারি না? চুপচাপ বসো, দে 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 লাগিয়ে দে। ভাবি মাত্র আমাকে লাগিয়ে দিয়েছে, আমার কিছু লাগবে না। তুমি এটা দিয়ে যাও, আমি লাগিয়ে নেব। তা বললে হবে না, আমি নিজের হাতে লাগিয়ে দিব। হ্যাঁ দে, তুই লাগিয়ে দে। আরে দুই যা মিলে গল্প কর, আমি যাই নিচে রান্নাটা চাপাই। হ্যাঁ এসো তো, খেয়াল করবি একদম যেন বিছানা থেকে না নামে। গল্প দেখি কোথায় 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 লেগেছে? আহ বেশি লেগেছে? ঠিক আছে। একটা কথা জিজ্ঞেস করবো মেজো ভাবি? কি কথা? তুমি আবার রাগ করবে না তো? তুমি আমার ছোট বোনের মতো না, তোমার কথায় রাগ করবো কেন বলো? তোমরা তো গেছিলে পীরের কাছে, কি এমন হলো যে এত চোট পেলে? তুমি কি জানো বোন, আমরা যে দেশে বাস করি এই দেশটা স্বাধীন নয়, এই দেশটা আমাদের, কিন্তু এই দেশটা রাজত্ব করে অন্য দেশের রাজা। তাদের কেউ বাধা দেয় না? বাধা দেয় তো, আমার কত ভাই আছে তারা বাধা দেয়, তারা যুদ্ধে নেমেছে, তারা দেশটাকে স্বাধীন করতে চায়। টাকা? টাকা দিয়ে কি হবে? পুলিশের চোখে ধুলো দিয়ে বনে বাজারে জঙ্গলে তাদের পলায় থাকতে হবে নয়, তাদের খাবার দাবারের প্রয়োজন নয়, তার জন্য তো টাকার প্রয়োজন। শোনো ঠাকুরপো, সৎ ছেলে হিসাবে যদি তোমার দাদাকে কর্তামা ঠকাতে থাকে, তাহলে আমি ঠাকুরের দিব্যি করে করছি এই সংসারে অভিশাপ নেমে আসবে। বেটা এত মার খাচ্ছে, তবু বেটা মুখ খুলতেছে।